আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়া সিলেবাসের অনুসারে তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন চলে এসেছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মার্ক ডিস্ট্রিবিউশনগুলো এই ক্লাসের মাধ্যমে জেনে নিব। প্রথমে আজকে আমরা শুরু করব ইংরেজি প্রথম পত্র দিয়ে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের, যেখানে পার্ট এতে রয়েছে রিডিং, পার্ট বিতে রয়েছে রাইটিং। রিডিংয়ের জন্য তোমরা 70 মার্ক এবং রাইটিংয়ের জন্য 30 মার্ক পেয়ে যাচ্ছ। টেস্ট আইটেমে নাম্বার অফ 1 এমসিকিউ ১ নম্বর করে 60টির জন্য ৭ নম্বর। নাম্বার অফ 2 অ্যান্সারিং কোয়েশ্চেন, এখানে ২ নম্বর করে ৫টির জন্য ১০ নম্বর। ১ নং ও ২ নং প্রশ্নে মিলে সিন পেসেস 1 ধরা হয়েছে। নাম্বার অফ 3 গ্যাপ ফিলিং, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার অফ 4 ভোকাবুলারি, যেমন সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এখানে সিন পেসেস 2 হিসেবে ধরা হয়। ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর। নাম্বার অফ 5 ইনফরমেশন ট্রান্সফার, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। ট্রু অর ফলস, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার অফ 7 রাইটিং সামারি, সামারি লেখার জন্য ১০ নম্বর রয়েছে। এই সকল কিছু ৫ থেকে ৭ পর্যন্ত আনসিন পেসেস এর অন্তর্ভুক্ত। নাম্বার অফ 8 ম্যাচিং, ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার অফ 9 রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এখানে ১ নম্বর করে ৮টির জন্য ৮ নম্বর রয়েছে। নাম্বার অফ 10 অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 5 আউট অফ 8, ২ করে ৫টি প্রশ্নের জন্য ১০ নম্বর রয়েছে। পার্ট বি রাইটিং, এই অংশ থেকে নাম্বার অফ 11 কমপ্লিটিং স্টোরিজের জন্য ১০ নম্বর। নাম্বার অফ 12 রাইটিং প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস, প্যারাগ্রাফ লেখার জন্য ১০ নম্বর রয়েছে। নাম্বার অফ 13 রাইটিং ডায়ালগ, এখানে ১০ নম্বর আছে। এই হচ্ছে তোমার টোটাল ১০০ নম্বরের অনুষ্ঠিতব্য পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন। এ পর্যায়ে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখে নেব। দ্বিতীয় পত্রটি ৫০ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পার্ট এতে থাকবে গ্রামার 30 মার্কস, পার্ট বি রাইটিং 20 মার্কস। এখন আমরা দেখে নিব পার্ট এ গ্রামার অংশে কিভাবে 30 নম্বর অনুষ্ঠিত হবে। প্রথমে রয়েছে নাম্বার অফ এ গ্যাপ ফিল ইন অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লজ, যেমন পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে পার্টস অফ স্পিচ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ব্যবহার করে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 0.5 করে 10টির জন্য 5 নম্বর পেয়ে যাচ্ছ। নাম্বার অফ 2 সাবস্টিটিউশন টেবল, এখানে 1 নম্বর করে 5টির জন্য 5 নম্বর রয়েছে। নাম্বার অফ 3 রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 1 নম্বর করে 5টির জন্য 5 নম্বর রয়েছে। নাম্বার অফ 4 ফেসেস ন্যারেশন, এখানে 5 নম্বর রয়েছে। নাম্বার অফ 5 চেঞ্জিং সেন্টেন্স, বাক্যের পরিবর্তন, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ভয়েস অ্যান্ড ডিগ্রিজ অফ কম্প্রিহেনশন। এই সকল প্রশ্ন থেকে বা এই সকল টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে, যেখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 করে 5টির জন্য 5 নম্বর পেয়ে যাচ্ছ। নাম্বার অফ 6 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের জন্য 5 নম্বর বরাদ্দ রয়েছে। পার্ট বিতে আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে লেটার অর ইমেল, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল যে কোনোটা হতে পারে, তো সেখানে 8 নম্বর। নাম্বার অফ 8 রাইটিং শর্ট কম্পোজিশন ইন 250 ওয়ার্ডস, এখানে তোমাদের 12 মার্ক রয়েছে। এই হচ্ছে তোমাদের 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে।